আগের দুটো পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম প্রায় 2040 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছিলাম জম্মুতে। আর সেখানেই ঘুরিয়ে দেখিয়েছিলাম জম্মুর রঘুনাথ মন্দির। আর তার পরের দিন 233 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেকেন্ড গন্তব্য পেহেলগাঁওতে। তাই আজ সেই পেহেলগাঁওয়ের গল্প নিয়েই শুরু হচ্ছে আমাদের তৃতীয় কাশ্মীর ভ্রমণ পর্ব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর খুব ফিট অ্যান্ড ফাইন আছো। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে আমাদের স্নো ক্যাপ মাউন্টেন্স। আমরা পেহেলগাঁওতে কিন্তু রয়েছি। আগের এপিসোডে তোমরা দেখেছিলে বৃষ্টি হচ্ছিল আমাদের পেহেলগাঁওতে, যেদিনকে আমরা এসেছিলাম, যবে আমরা এসেছিলাম বৃষ্টি হচ্ছিল, বাট এখন কিন্তু কোনো বৃষ্টি নেই, একদম ক্লিয়ার ওয়েদার। আর একটু বাদে আমরা ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে কিন্তু বেরিয়ে যাবো চন্দনবাড়ি আর বেতাব ভ্যালির জন্য। ব্রেকফাস্টের আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এইখানে ব্রেকফাস্ট করব। আর এই হচ্ছে মাউন্টেন্স। আমরা পাহাড় দেখতে দেখতে কিন্তু ব্রেকফাস্ট করবো এখানে। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। এই গরম গরম লুচি, তরকারি, এটা হচ্ছে সবজির তরকারি একটা, এটা আলুর তরকারি, এখানে পাকা পেঁপে রয়েছে। কেমন? এই টিফিন, আর এই হচ্ছে হোটেল থেকে ভিউ। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম চন্দনবাড়ির জন্য। প্রথমে আমরা চন্দনবাড়ি विजिट করব। और आपका नाम क्या है भैया? मेरा नाम है इम्तियाज। अच्छा, इम्तियाज़ भैया हम लोगों को लेके जाएंगे पहले चंदनबाड़ी, फिर बेताब वैली। একটুখানি যেতে না যেতেই আমাদের চোখে পড়ে গেল বরফে ঢাকা পাহাড়। যেসব পাহাড় আমরা পেহেলগাঁও আসার সময় অনেক দূর থেকে দেখছিলাম, সেইগুলো এখন চলে এসছে আমাদের চোখের অনেক কাছে। চোখে দেখা এই দৃশ্যগুলি মনে এক অদ্ভুত তৃপ্তি এনে দিচ্ছিল। তখন আমার মন খালি একটাই কথা ভাবছে যে কখন আমি আমার নিজের পায়ে গিয়ে দাঁড়াবো সেই সাদা বরফের ওপর। থেকে যখন চন্দনবাড়ি বেতাব ভ্যালি ভিজিট করবে, রাস্তাটা প্রচণ্ড সিনিক আর ক্লিয়ার ওয়েদার। আজকে মানে ভাষা নেই, কিছু ভাষা নেই। হেভেন অন আর্থ এমনি বলেনি, মানে সত্যি জান্নাত। আর এখনও তো ভিউ কিছুই দেখোনি তোমরা, আসছে সামনে ভিউগুলো। একটা করে ভিউ দেখাবো আর ছিটকে ছিটকে পড়বে তোমরা। হ্যাঁ, আর ভিউ একটা করে দেখাবো, যেই একটা করে কিন্তু সাবস্ক্রিপশন তোমরা দেখো। সাবস্ক্রাইবটা কেন করো না জানি না, সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। লাইক প্রত্যেকটা ভিডিওতেই লাইকটা তোমাদের কিন্তু টিপতেই হবে। লাইক না করলে কিন্তু হবে না, লাইকটা করতে হবে। আর তোমরা যারা উইদাউট সাবস্ক্রাইব ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তোমাদের জন্য কিন্তু এত খেটে খুঁটে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিতে হবে বস। তো ফাইনালি আমরা চন্দনবাড়িতে চলে এলাম। আমাদের হোটেল থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চন্দনবাড়ি। আর ভিউটা জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো খালি। এবার যাচ্ছি আমরা বরফের দিকে। বরফ যেখানে আছে সেখানে যাচ্ছি। আর যেখানে গাড়ি না বলো ওখান থেকে একটুখানি হাঁটা পথ। চলে এসছি আমরা বরফের মধ্যে। অদ্ভুত ফিলিং লাগছে, অদ্ভুত ফিলিং। ওফ, পেছনে পুরো ভ্যালি পেছনে বরফে ঢাকা। দারুণ লাগছে, দারুণ। আকাশ, পাহাড়, ঝর্ণা, নদী, তোদের মাঝেই আমি বাঁচি। তোদের জন্য আমার মন কেমন, তোরা যে আমার বড়ই আপন। তোদের কথা ভাবি, তোদের কথা লিখি, তোদের কাছেই আবার আমি অনেক কিছু শিখি। তোরাই যে আমার বাঁচার মানে, এই কথাটা বুঝি। তাই তো আমি বারে বারে তোদেরকেই খুঁজি।
এই ঘরটা পুরো বরফে ঢেকে গেছে, মানে বিউটি বলে বিউটি। অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারলাম না আমার ক্যামেরার চোখ, সে দেখতেই থাকলো আর সেইগুলো সব কিছুই রেকর্ডও করতে থাকলো। কাশ্মীরের কাওয়া ফেমাস তোমরা জানোই, তো কাশ্মীরে এসেছি, কাওয়া তো খেতেই হবে। কাওয়া বলে দিয়েছি, কাওয়া দিচ্ছে, তারপরে কাওয়া খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো বেতাব ভ্যালির জন্য। पूरा उबाल आना चाहिए, तब जाके इसमें टेस्ट आता है। ये पूरा मिक्स होना चाहिए ना, फिर जो इसका ऊपर का छिलका बचेगा वो जाली से बाहर निकल जाएगा, और अच्छा जो इसका जो पूरा प्रोटीन वगैरह होगा वो नीचे कावा उतर जाएगा। अच्छा, फिर इसमें मज़ा आता है पीने में। নিয়েছি কাশ্মীরি কাওয়া, এই যে কাওয়া, দারুণ টেস্ট, দারুণ টেস্ট, মানে গলায় গিয়ে একদম ডাইরেক্ট হিট করছে এই কাওয়াটা। ঠান্ডা তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এই কাওয়াটা খেতে। তোমরা কিন্তু এলে এটা কাওয়াটা কিন্তু মাস্ট ট্রাই, এখানকার কাশ্মীরি কিন্তু এটা ফেমাস। মানে চা কফি খেও না, এই আমি রেকমেন্ড করবো কাওয়া খাওয়া, এসে দারুণ লাগবে তোমাদের। খুব সুন্দর। চলো তাহলে কাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করি, কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো কোথায়, বেতাব ভ্যালির উদ্দেশ্যে। চন্দনবাড়ি থেকে বেতাব ভ্যালি রাস্তার দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আর এখানে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, যেটা হলো তোমরা কিন্তু পেহেলগাঁওর হোটেল থেকে আসার সময় চন্দনবাড়ির রাস্তাতেই কিন্তু পড়বে বেতাব ভ্যালি। তোমরা বেতাব ভ্যালি ছাড়িয়েই কিন্তু তোমাদেরকে আসতে হবে চন্দনবাড়ি, চন্দনবাড়িটা ওপরে আর বেতাব ভ্যালিটা নিচে। তোমরা কেউ যদি চাও বেতাব ভ্যালি ভিজিট করে চন্দনবাড়ি আসতে সেটাও করতে পারো, বা তোমরা কেউ যদি চাও চন্দনবাড়ি ভিজিট করে বেতাব ভ্যালি ভিজিট করতে সেটাও করতে পারো, কারণ বেতাব ভ্যালিটা রাস্তার মাঝামাঝি পড়ে। এই আমরা 8 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালির আসল নাম হাজান ভ্যালি, যেটা কাশ্মীরে ওয়াদিয়ে হাজান নামেও পরিচিত। এটা পেহেলগাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে জম্মু ও কাশ্মীর অনন্তনাগ জেলায় অবস্থিত। গাড়ি নিয়ে আমরা নিচে নামছি, গাড়ি নিয়েই গাড়ি চলে যাবে একদম বেতাব ভ্যালির মুখের কাছে। আর ওখানে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিস লাগে 100 টাকা করে পার পারসন। এই হচ্ছে বেতাব ভ্যালির টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে পারবে। এখান থেকে টিকিট কেটে 100 টাকা করে পার হেড টিকিট কেটে এর ভেতর দিয়ে এন্ট্রি নিয়ে ঢুকতে হবে। সানগ্লাস পাল্টাপাল্টি হয়ে গেছে, আমারটা ও নিয়ে নিয়েছে, ওরটা আমি নিয়ে নিয়েছি। আশা করি খারাপ লাগছে না। তো যাই হোক, আমি বেতাব ভ্যালির ভেতরে আমি আর ঢুকছি না, কারণ ওপর থেকে পুরোটা দেখে নিয়েছি আর দেখার সেরকম ভেতরে কিছু নেই, ফ্র্যাঙ্কলি বলছি। তোমরা চাইলে ওপর থেকে দাঁড়িয়ে ভিউটা নিয়ে এনজয় করে তোমরা বেরিয়ে যেতে পারো, নিচে নামারও দরকার নেই। এখানে যেহেতু আমরা ট্যুর ট্রাভেলসের সাথে এসেছি, সবাই আছে, অনেকে ঢুকবে, তাই জন্য নিচে নেমেছে, তাই জন্য আমাদেরও নামতে হয়েছে, তাই জন্য আমরা নেমেছি। বাট আমরা ভেতরে ঢুকবো না, ওপর থেকে আমি যা ভিউ নিয়ে নিয়েছি, ভেতরে ঢুকে ওই ভিউ আমি পাবো না। তা বেকার 100 টাকা দিয়ে, টাকাটা বড় ব্যাপার না, 100 টাকা দিয়ে ঢুকে বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। তার থেকে ভালো আমরা এখানে রেস্ট নিই, তারপরে এখান থেকে আমরা ব্যাক করে যাব হোটেলের দিকে। বেতাব ভ্যালির ভেতরে না ঢুকে আমরা বেতাব ভ্যালির পাশে যে নদীটা রয়েছে, নদী বয়ে চলেছে, আবার তোমরা শুনতেই পাচ্ছ, সেই নদীর ধারে এসেছি। এই নদীটার নাম লিডার নদী, যেটা কিনা 73 কিলোমিটার লম্বা, আর এটা অবস্থিত কাশ্মীর ভ্যালিতে। এই নদীটা শুরু হচ্ছে কালাহই গ্লেসিয়ার থেকে আর গিয়ে মিশছে ঝেলাম নদীতে। নদী, পাহাড়, আর কি চাই, কাশ্মীর তো সবই দিচ্ছে আমাদের, দেওয়ার কোনো শেষ নেই। বেতাব ভ্যালি ঢুকলাম না, একটা ভালো লোকেশান দেখতে পেয়ে গেলাম বেতাব ভ্যালির পাশেই, এখানে এসে টাইম স্পেন্ড করছি। যাই হোক, তোমরা যদি কেউ নিচে নামো, বেতাব ভ্যালি ঢুকতে না চাও, এই বেতাব ভ্যালির পাশেই এই রিভারটা রয়েছে, তোমরা কিন্তু এখানে জাল দিয়ে ঘেরা রয়েছে, একটা জায়গা খোলা রয়েছে, ওইখানটা দিয়ে নেবে তোমরা এই জায়গাটা কিন্তু চলে আসতে পারো। হ্যাঁ, পুরো যে দেখছো, হ্যাঁ ওইটাই বেতাব ভ্যালির যে রিভারটা আছে, পুরো যে সাইড দিয়ে যেটা আসছে, ওই পুরো সাইড দিয়ে নেমে ওপর থেকে আসছে, এটা পুরো ওপর থেকে যে আসছে পুরো নদীটা। দারুণ, মানে এখানে লোকজনও খুব কম আসছে, নিরিবিলি জায়গা, খুব ভালো লাগবে। চলে এলাম আমরা হোটেলে, ব্যাক করে গেলাম। আর বৈশানের ব্যাপারটা যেটা বলি, 2-3টে ঘোড়া আমি রেট করলাম, কেউ 2700 বলছে, কেউ 3000 বলছে, কেউ 2000 বলছে, মানে বিভিন্ন রকমের রেট বলছে।
এটা পুরোটাই যেটা বুঝলাম পুরোটাই বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করছে। তো ফ্রেন্ডস, আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেল থেকে প্রায় 700 মিটারের মতো আমরা হেঁটে এসেছি। হেঁটে আসার পর একটা জায়গায় ওখান থেকে একজনের সাথে কথা বলেছি ঘোরার ব্যাপারে, কারণ হেঁটে যাওয়া যাবে না। পায়ের হাঁটু অবধি কাদা মাটি রয়েছে, কাদা মাটি, মানে পুরো জুতো জামা প্যান্ট পুরো খারাপ হয়ে যাবে। হেঁটে যাওয়া যাবে না। হেঁটে হয়তো যাওয়া যেত, মানে একদম শুকনো ড্রাই সিজনে হয়তো হেঁটে যাওয়া যায়, বাট এখন হেঁটে কোনো মতেই যাওয়া যাবে না। আমরা কথা বললাম, কথা বলে যে রেটটা ফাইনাল হলো সেটা হচ্ছে টোটাল 2200 টাকা। 2000 টাকা হচ্ছে ঘোড়ার আপ অ্যান্ড ডাউন, আর দুজন মিলিয়ে, আর 100 টাকা করে হচ্ছে জুতো ভাড়া আমাদের করতে হবে। বড় জুতো গামবুট ভাড়া করতে হবে, নাহলে যাওয়া যাবে না। দুটো জুতো আমরা ভাড়া করছি 100, 100, 200, তা টোটাল 2200 টাকা আমার খরচা আমাদের এখানে লাগছে বৈশরণ যেতে, আপ ডাউন করতে। এনার নাম হচ্ছে গোলাম ভাই। ইনি আমাদের বৈশরণ যাওয়ার সব রকম ব্যবস্থা করিয়ে দিয়েছিল। আমরা এনার ঘোড়া করেই 4টে পয়েন্ট দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বৈশরণে। তোমরা কেউ যদি এনার সাথে যেতে চাও বৈশরণ, আমি দিয়ে দিচ্ছি এনার ফোন নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে। এই আমাদের ঘোড়া চলে এসছে, আর ঘোড়ায় পায়ে দেখতে পাচ্ছ পুরো কাদা লেগে কিন্তু ভর্তি, তাই জন্য হেঁটে যাওয়ার কিন্তু চেষ্টাও করবে না তোমরা। আর ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হলো আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় যাত্রা বৈশরণের উদ্দেশ্যে। এই 6 কিলোমিটার রাস্তা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে চিরজীবনের মতো। এই এখান থেকে শুরু হচ্ছে আমাদের বৈশরণ ভ্যালি ট্রেক। একটুখানি এগোতে না এগোতেই আমাদের প্রথম গন্তব্য পেহেলগাম ভ্যালি আমাদের চোখের সামনে চলে এলো। আর এই পেহেলগাম ভ্যালির ওপর থেকেই কিন্তু দেখা যায় পুরো পেহেলগাম শহরটাকে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যের দিকে। চলি আগে চলি। দেখি মুখটা একবার, টেরিফাইড বাচ্চা। যদি ক্যামেরাটা কেঁপে থাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমরা ঘোড়ায় রয়েছি। ঘোড়া হাঁটলে বুঝতেই পারছো ক্যামেরা নড়বে। এখান থেকে লেফটের দিকে চলে যাচ্ছে বৈশরণ ভ্যালি, আর নিচের দিকে পেহেলগাঁও মার্কেট। তোরা আস্তে আস্তে লেগে চলি তোরা। এই মুহূর্ততেও আমরা বুঝতে পারিনি আমাদের সামনে কতটা খারাপ রাস্তা অপেক্ষা করে রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে বৈশরণ যাওয়ার গেট। অ্যালটিটিউড হচ্ছে 2434 মিটার। একটু এগোতে না এগোতেই বুঝলাম ঘোড়াগুলোর পায়ের ওপর অবধি অত কাদা কেন লেগে রয়েছে। পুরো কাদা ভর্তি রাস্তা। ওর প্যান্টে দেখো পুরো কাদা লেগে গেছে। টক দই, এই দেখো পুরো টক দই। এ বাপরে বাপ, মারাত্মক কাদা, মারাত্মক কাদা। বাপরে, কাদা দেখছো, হেভি কাদা, হেভি। এটাই মনে হয় টাফ জার্নি সব থেকে, এই রাস্তা। বাপরে বাপ, মাই গড। बहुत टफ, बहुत टफ। बाप रे बाप, बहुत टफ रे भाई। ঘোড়ায় এত টাফ জার্নি জীবনে করিনি, তুই জানলে আসতামই না। এখানে ভয় লাগছিল সব থেকে, যদি একবার উল্টে পড়ি ঘোড়া থেকে। আর যত আমরা এগোতে থাকলাম
তত বাড়তে থাকলো কাদা। যেটা তোমরা এখন দেখছো সেটা আমাদের জার্নির 10%ও নয়। ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, রাস্তা খুবই খারাপ, খুব খারাপ, মারাত্মক খারাপ। পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। তোমরা তো এনজয় করছো বসে বসে, আমাদের কি হচ্ছে বুঝতে পারছি। জায়গার জিনিস আর জায়গায় নেই। রে বাবা রে, ও পুরো দই, আওয়াজ হচ্ছে না? রে বাবা, এ তো ঘোড়ার জন্য এবার অফরোডিং রাস্তা। উঠবে কোথা দিয়ে রে ভাই, এ তো শেষ আমি। রে বাপ রে বাপ, ভাই তোর ওপরই ভরসা দিয়ে আস্তে আস্তে ওঠ ভাই। ওরে বাবা ভাই, ভাই তোর ওপরই ভরসা। ওরে বাবা, চ ভাই আস্তে আস্তে চ ভাই। ওরে বাবা, এখান দিয়ে যাস না রে, ওরে বাবা আজ মরিব শিওর। ওরে বাপ রে বাপ, আমরা চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টে, কাশ্মীর ভ্যালি ভিউ পয়েন্ট। যতটা এতক্ষণ ভয় লাগছিল সব ভয় কেটে মন মুগ্ধ হয়ে গেল এই কাশ্মীর ভ্যালি ভিউ পয়েন্টটা দেখে। এই ভিউ দেখে আমরা ভুলেই গেলাম যে আমাদের আরও সামনের দিকে এরম পথ দিয়েই যেতে হবে। শেষের 1 কিলোমিটার আগে থেকে রাস্তাটা হয়ে উঠল আরও ভয়াবহ। আমরা ভেবেই নিয়েছিলাম এই রাস্তাটা হয়তো আর পেরোতেই পারবো না। বাপরে বাপ, বাজে রাস্তা, আবার বাজে রাস্তা, দই দই কাদা দেখতে পাচ্ছ? কাদা না দই এটা কে জানে। গেল ছিটকে। পুরো প্যাথেটিক কাদা, প্যাথেটিক। भैया और कितना दूर है? बस अभी आ गए, यहाँ से आपको दिखाई देंगे। লাস্টেই তো কাঁদিয়ে দিলে। কিন্তু সেটাও আমরা অ্যাট লাস্ট পেরিয়ে ফেললাম, আর পেরিয়ে দেখা পেয়ে গেলাম বৈশরণের গেটের। এখানে 30 টাকা করে টিকিট, আমরা দুটো টিকিট কেটে নিচ্ছি 60 টাকা দিয়ে। ভেতরে ঢোকার পর যেটা চোখে দেখলাম সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের এই এতক্ষণের কষ্টের জার্নি নিমেষেই যেন ভুলিয়ে দিল এই বৈশরণ ভ্যালি। সুইজারল্যান্ড তো আমি কোনোদিন চোখে দেখিনি, কিন্তু এইটা দেখার পর আমার কাছে এটাই আমাদের ভারতবর্ষের সুইজারল্যান্ড হিসাবে থেকে যাবে। এই জায়গাটা সত্যি মিনি সুইজারল্যান্ড, মানে কোনো কথা নেই এই জায়গাটা। মানে মিনি সুইজারল্যান্ড মানে সত্যিকারের কিছু বলার নেই, জাস্ট বিউটি। বিউটি নিয়ে কোনো ইন্ডিয়াতে এরম জায়গার কোথাও নেই কাশ্মীর ছাড়া। অনলি পসিবল ইন কাশ্মীর অনলি।
ভয় পাচ্ছিলে, কেমন লাগছে বল এবার? এখানে এসে খুব ভালো লাগছে, কিন্তু আসার সময়তে ঘোড়ার উপর খুব ভয় লেগেছে, আমার ভীষণ ভয় লেগেছে। যতক্ষণ না আবার ঘোড়ায় করে নিচে নামতে পারছি ততক্ষণ আমার ভয়টা যাবে না। আবার ঘোড়ায় উঠলে আবার ভয় পাবো, এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছি বলে ভয় পাচ্ছি না। চলো, এখানে মোটামুটি 15-20 মিনিটের মতো টাইম স্পেন্ড করলাম। আর কটা বাজে এখন? কটা বাজে? 4:14। আমরা মানে ওই 4:05 নাগাদই আমরা চলে এসেছিলাম এখানে, 4:05 নাগাদই চলে এসেছিলাম আমরা। 2:45-র সময় ট্রেক স্টার্টিং করেছিলাম ওখান থেকে, আমাদের পেহেলগাঁও থেকে। আর 4টের সময় আমরা এখানে পৌঁছে গেছিলাম। তার মানে 1 ঘন্টা 15 মিনিট। ঠিকই রয়েছে, 3 ঘন্টা বলেছিল, ঠিকই রয়েছে। তো চলো, এখান থেকে আর বেশি লেট না করে এবার নিচের দিকে, মানে এতখানি রাস্তা আবার নামতে হবে। তো যাওয়ার সময় আমি কোনো আর নিচের ওই সেম রাস্তা আমি আর ভিডিও শ্যুট করছি না, একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে হোটেলে গিয়ে। চলো, ফাইনালি বাজে এখন 5:30 আর আমরা ফিরে এলাম বৈশরণ থেকে। কটা টিপস তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো খুব কাজে লাগবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি যার সাথে কন্ট্যাক্ট করে গেছিলাম তার নাম আর নাম্বার আমি প্রোভাইড করে দেবো। তোমাদের যদি পোস্টপেড সিম নিয়ে আসো, তোমরা ওনাকে জাস্ট কন্ট্যাক্ট করে নেবে, ওনাকে কন্ট্যাক্ট করে বার্গেনিং করে তোমরা কিন্তু চলে যেতে পারবে। আমি যে প্রাইসে এখন পেয়েছি সেই প্রাইস নাও হতে পারে, তার থেকে কমেও হতে পারে, তার থেকে বেশিও চার্জ করতে পারে। সেটা তোমাদের ওপর পুরোপুরি ব্যাপার, বার্গেনিংয়ের ওপর ব্যাপার। আমাদের ভিডিও দেখে তুমি জাস্ট ওনাকে আমি আমার কন্ট্যাক্টটা আমি দিয়ে দিতে পারি, আমি কন্ট্যাক্টটা দিয়ে দেবো। সেই কন্ট্যাক্ট ডিটেলস দেখে তোমরা কিন্তু ফোন করে ওনাকে যোগাযোগ করে ওনার সাথে রেট ফিক্স করে তোমরা কিন্তু বৈশরণ যেতে পারো। দ্বিতীয়ত যেটা বলার, বৈশরণ যারা ট্রেক করবে ভাবছো, এখন একদম করো না। কারণ রাস্তার কন্ডিশান প্যাথেটিক কন্ডিশান। রাস্তার এরম কন্ডিশান আমি কোনো দিন আগে জীবনে দেখিনি। এত প্যাথেটিক কন্ডিশান, হাঁটুর ওপর অবধি কাদা, মানে মানে পাঁক কাদা যে হয় একদম, মানে ওই রকম কাদায় ভর্তি। তোমরা এই ভিডিও তো দেখেছো, আমার কাদায় ভর্তি। ঘোড়াতে চড়েও বুট নিয়েও, গামবুট আমরা ভাড়া করেও আমাদের জাস্ট কাদা ভর্তি হয়ে গেছে একটু পিঠে নিচে দিকে, প্যান্টে কাদা একটু ভর্তি হয়ে গেছে। তা সেইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি একান্ত ট্রেক করতেই চাও, তোমাদের কিন্তু ট্রেকিং কিন্তু শুরু করতে হবে ওই ধরো সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস, যখন একদম ড্রাই সিজন হয়, মানে একদম সিজন ড্রাই হয়ে যায়, তখন তোমাদের ট্রেকিং করতে হবে। তাহলে চলো, এই ভিডিওটা আর বড় না করে এখানেই এন্ড করি। তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, আর কি করতে হবে, সাবস্ক্রাইবটা করে দিতে হবে বস। সাবস্ক্রাইবটা তোমাদের জন্য এত কষ্ট করে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও বস। তাহলে চলো, টাটা, সাইনিং অফ ফ্রম পেহেলগাঁও। পরের পর্বে আমরা পেহেলগাম থেকে পৌঁছেছিলাম শ্রীনগরে, আর সাক্ষী ছিলাম একটা দুর্দান্ত সানসেটের। শ্রীনগরে অসাধারণ একটা সন্ধে কাটিয়ে পরের দিন আমরা চলে গেছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। আর গুলমার্গকে দেখেই মনে হয়েছিল এটাই যেন আসল ভূস্বর্গ। তাই সেই সব গল্প নিয়ে খুব শিগগিরই আসছি পরের পর্বে। ততক্ষণ তোমরা দেখতে থাকো ট্রাভেলার্স স্পিনম।